হ্যালো গাইস, আমি কামরুল হাসান। 2025 সাল তো এবার শেষ হয়ে যাবে। আজকে হচ্ছে শেষ দিন 2025 সালের। তো 2025 সালের ভিতরে আমি কি কি পেয়েছি এবং কি কি আমার জীবন থেকে হারানো গিয়েছে, তো আজকে এটা আপনার সাথে আমি শেয়ার করব। তো আপনাদেরকে আমি প্রথমে কোনটি বলবো, খারাপ দিকগুলো না ভালো দিকগুলো? চলুন আগে ভালো দিকগুলো বলি, তারপর খারাপ দিকগুলো বলবো। কারণ 2025 সালে আমার জীবনে ভালো দিক বলতে এক থেকে দুইটাই হয়েছে, আর কিছু হয় নাই। প্রথমে আপনার সাথে আমি খারাপ মানে ভালো দিকটি বলি, এরপরে খারাপ দিকটি বলবো। প্রচুর পরিমাণে খারাপ হয়েছে আমার সাথে, অনেক কষ্টের ছিল 2025 সালটা আমার জন্যে। যখন 2024 সাল ছিল আপনার 24 সাল পরে যখন 2025 সাল এসেছে, 25 সালে জানুয়ারি মাসের 2 তারিখে আমার মামা ইন্তিকাল করেন। উনি মারা যান, উনি হার্টের সমস্যা ছিল। উনি মারা যাওয়ার আপনার 40 দিন পরেই আমার নানা আবার চোখে দেখতে পাইতো না আপনার, তখন উনিও মারা যায়। খুবই কষ্টের ছিল ওই দিনকার দিনগুলো আমাদের জন্যে। তারপর আস্তে আস্তে যখন আমার আব্বু বিদেশ থেকে আসার পরে ওনার হার্টের সমস্যা হয়েছিল। ওনার হার্টের যে 4টা ব্লক ছিল, মানে কি কি যেন বলে, 4টা হার্টের যে ইয়াগুলো ছিল ব্লক হয়ে গেছে আপনার। পরে ডাক্তারের কাছে নিয়ে গেল, 3 লাখ টাকা খরচ হয়েছিল আপনার। টাকা কোনো বড় বিষয় নেই, আপনার মানুষ বাঁচলে অবশ্যই টাকা আসবে। ওনার হার্টের ভিতরে আপনার রিং বসানো ছিল, রিং বসানো হয়েছে আপনার, 4টা বসানোর কথা ছিল, কিন্তু ডাক্তার এটাকে ওয়াশ করে 3টাকে একদম ক্লিয়ার করে ফেলছে, আর একটার ভিতরে আপনার রিং বসানো লাগছে। তো এখনো আব্বু আমার সাথে বিদেশ আছে, আব্বু আমার থেকে অনেক দূরে আছে আপনার। তারপরে গাইস তখন আমার আব্বুর চিকিৎসার পরেই আমার আপনার এসএসসি পরীক্ষা ছিল। তখন টাকার একটা সমস্যা ছিল, তখন 10,000 টাকা লাগে। আমি আবার পরীক্ষা আপনার ফাঁস করতে পারি নাই, কিন্তু 10,000 টাকা দিলে তারা আমাকে একটা চান্স দিতে পারতো, তাহলে আমি এসএসসি পরীক্ষাটা দিতে পারতাম, কিন্তু দিতে পারি নাই টাকার জন্যে। তো আমি আর কোনো প্রেশার দিই নাই। পরে আব্বু যাওয়ার 7 থেকে 8 মাস পরে আমি আবার চলে আসলাম বিদেশে। এই হচ্ছে বিদেশ, সৌদি আরবের পতাকাটা দেখতে পাচ্ছেন যে, এটা হচ্ছে সৌদি আরবের পতাকাটা। এটি হচ্ছে আমার খারাপ দিক। কি খারাপ দিকগুলো আমার সৌদি আরব আসার পরে 2025 সালের ভিতরেই খালি একটা ভালো দিক হয়েছে, আমি এখন ইনকামে লেগে গেছি আপনার, মাসে মাসে ইনকাম করি। এটি একটা ভালো দিক, আর কোনো দিক নেই ভালো খাস। আর বাস আমার ইউটিউব চ্যানেল একটা আছে, এইটুকুই। চ্যানেলটা খুলছি আপনার 2025 সালেই, প্রথম দিকেই। কিন্তু গ্রো করতে পারি নাই, ভালো কোয়ালিটি ক্যামেরা নাই, কিছু নাই, কোনো সেট আপ নাই। অনেকটাই টিম আসছিল, কিন্তু অতটা ভালো কোয়ালিটি ভিডিও হইতো না আপনার, যার কারণে ভিডিওটি এত একটা ভিউ হতো না। 100 বা 150 বা 50 60 70টা ভিউ হতো, এতটুকুই।